নমস্কার। আজ বিশ্ব কবিতা দিবস। সকাল থেকে কবিতা পোস্ট করেছি, কিন্তু এখন আমি বলবো আমার কবিতার জার্নি নিয়ে কিছু কথা। সেই ছোটবেলা থেকে কবিতার প্রতি যে আমার ভীষণ একটা ভালোবাসা, সেই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল না। অ্যাকচুয়ালি এটা মানে এই ফিল্ডে আনাটা সেটা আমার মায়েরই কৃতিত্ব। তা আমার মা ভীষণভাবে কবিতা এবং বাচিক শিল্পের যে প্রতিটা ভাগ আছে, গল্প পাঠ, কবিতা পাঠ, আবৃত্তি বা শ্রুতি নাটক বা বার্থ একটা আহ, দক্ষতা ছিল। তো কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে সেগুলো কোনোদিন সামনে আনা সম্ভব হয়নি, বা তখনকার দিন এখনের মতো নয়। এই যে আমি ইউটিউব পোস্ট করছি বা ফেসবুক পোস্ট করছি যেটা মনে চাইছে, আহ, তো তখনকার দিনে এত সহজ তো সব ছিল না। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যে কোনো মাধ্যম মানুষের কাছে ছিল না। এবং আমরা এখন যেভাবে শেখার সুযোগ পাই, সেটাও ইন্টারনেটের অনেকখানি কৃতিত্ব। সেগুলো বলবো আস্তে আস্তে। যেমন আমার শেখার পেছনে ইন্টারনেটের অনেক বড় কৃতিত্ব আছে, তো সেগুলো আস্তে আস্তে বলছি। তো আমার মায়ের সময় তো সেগুলো ছিল না, তো মা সেভাবে সেই জিনিসগুলোকে ফ্লারিশ করতে পারিনি। তাই তো মা চাইতেন হয়তো কোথাও যে মায়ের অসম্পূর্ণ যে ইচ্ছেগুলো, সেটা যদি কোথাও আমার মধ্যে দিয়ে পূরণ করা যায়। তো মা সবসময় সেটাই চাইতেন। আহ, তো এইভাবেই মায়ের ইচ্ছেতে সবটুকুর শুরু। তারপর প্রথমে আমি যখন ছোট ছিলাম, আমি ছোটবেলায় বিরাটি ন্যাশনাল ইংলিশ স্কুলে পড়তাম, যেটার এখন নাম পরিবর্তন হয়ে গেছে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল হয়ে গেছে। আমাদের রিসাইটেশন কম্পিটিশন হতো। তো সেটা যেবার প্রথম হয় সেবারই আমার মা আমাকে বীরপুরুষ, তো সেই কবিতাটা আমার মা আমাকে তোলায় প্রথম। তখন আমার কোনো রিসাইটেশন টিচার ছিল না, কোনো প্রথাগতভাবে আমি কোথাও শিখিনি। আমার তোলানোর পর আমি যথারীতি রিসাইটেশন কম্পিটিশনে টেক পার্ট করি। তো ওখানে ফুল স্কুলের সমস্ত যারা যারা রিসাইটেশন শেখে, বিভিন্ন জায়গায় শেখে, তো তাদের সাথে কম্পিট করে আমি প্রথম হয়ে যাই। ঠিক আছে, বাংলা আবৃত্তি, ইংলিশ রিসাইটেশন দুটোই ছিল। তো বাংলা ইংলিশ বোথ, দুটো ভাষার ক্ষেত্রেই তো আমি প্রথম হই। তো সেখান থেকে শুরু। তারপর আমি আমার মাই আমাকে আর কি, আমাদের পাড়ার আন্টি, উনি আকাশবাণী ভবনেও চাকরি করেছেন, শ্রদ্ধা রুমা চক্রবর্তী। ওনার স্কুল বাগ্মিতায় আমাকে ভর্তি করেন আমার মা। তো সেখান থেকে আমার শেখার শুরু। কিন্তু শুরু হলে কি হবে, তখন তো আমি মোটেও কবিতাকে যে ভালোবেসে করা সেই সব তো আমার মধ্যে তখন গ্রো করেনি। তো আমাকে ভর্তি করা হলো, তখন আমি ভাবলাম এ বাবা যা, এখন আগে পড়া করতে হতো স্কুলের বাড়ির টিচারের, এখন আবার কবিতাগুলোও বসে বসে মুখস্থ করতে হবে। এ বাবা, গেল আমার লেজার টাইম, যেটা আমি কার্টুন দেখতাম বা খেলতাম, সেই সময়টা আমার গেল, এই পারপাসে এখন যাবে। তো সেই জন্য তো আমার ভীষণ ভীষণ একদম মাথা খারাপ, মন খারাপ। কিন্তু আস্তে আস্তে কি হলো, ঠিক আছে, প্রথম দিকে তো কবিতা দিত না, প্রথম দিকে ছোট ছোট মজার বেশ কিছু লেসন দিত। ঠিক আছে, তো সেই লেসনগুলো কেমন ছিল, কোনোটা টাং টুইস্টার, প্রনাউন্সিয়েশন, আর্টিকুলেশন ঠিক করার জন্য বিভিন্ন লেসন রয়েছে। তো সেই ধরনের লেসন আমাদেরকে করতে হতো। তো সেই লেসনগুলো খুব ছোট ছোট ছিল বলে খুব মজা লাগতো, খুব অল্প সময় তোলা হয়ে যেত, তো বেশ ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে বড় কবিতা। তো সেই লেসনগুলো কতটা হেল্পফুল সেটা এখন আমি বুঝতে পারি। তারপরে ম্যামের কাছে বিভিন্ন কবিতা, শিশু ভোলানাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো থেকে অনেক কবিতা শিখি।
তাছাড়াও আবোল তাবোল থেকে শিখি, তাছাড়াও ছোটদের অনেক কবিতা ম্যামের কাছে আমি শিখি। আমি বললাম আমার ম্যাম শ্রদ্ধেয়া রুমা চক্রবর্তীর কথা। তো ম্যামের সাথে আমার তোলা ছবি। তারপরে বেশ কিছুদিন পড়াশোনার একটু চাপের কারণে আমার বন্ধ ছিল কবিতা শেখা। তো তারপর লকডাউনের সময়, তো লকডাউনের আগে দুবার করে ছোট ছোট পজ ছিল আমার। আমার মাধ্যমিকের সময় বন্ধ ছিল। তো তারপর লকডাউন যখন হয়, সেটা হলো আমার উচ্চ মাধ্যমিকের পর। মানে উচ্চ মাধ্যমিকের সময় থেকে অ্যাকচুয়ালি লকডাউনটা হয়। তো সেই সময়টা, ওই যে লকডাউন, ওই পিরিয়ডটায় তখন আমি প্রথম প্রথম হাতে ফোন পাই। তো ফোনে ফেসবুকে বিভিন্ন জিনিস স্ক্রোল করতাম। তো তখন হঠাৎ করেই একদিন শ্রদ্ধা মুনমুন মুখার্জির মেঘ বালিকা শুনলাম। তো শুনে তো যথারীতি ভীষণভাবে মন্ত্রমুগ্ধ হয়ে যাই এক কথায়। তো তখন তারপর আমার, যেহেতু ওটা ওইভাবে শোনা, তারপরে ফেসবুকের নিয়ম অনুযায়ী বা সোশ্যাল মিডিয়ার নিয়ম অনুযায়ী যেটা হয়ে থাকে, আমরা যেই ধরনের ভিডিও দেখি, দেখতে বেশি পছন্দ করি, সেই ধরনের ভিডিও আসতে থাকে। তো আমার ক্ষেত্রেও তাই হয়। মুনমুন মুখার্জির ভিডিও একটা গোটা কমপ্লিট দেখার পর আবারও একটা আসে, সেটা দেখি, আবারও একটা আসে, সেটা দেখি। তারপর দেখলাম পর 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 ওনার সমস্ত ভিডিও আসতে থাকে। তারপরে ওনার পেজকে আমি লাইক ফলো করে দিই। তো ওনার সমস্ত কবিতাই প্রায় আমার শোনা হয়ে যেতে থাকে। সমস্ত হিটসগুলো তো সমস্তই শোনা হয়ে যায়। তো তখন কোথাও গিয়ে আমার মনে হয় যে বাহ, এটা কি একটা জিনিস! আমি এতদিন ধরে কবিতা শিখে এসেছি, কিন্তু আমার মধ্যে সেই ভালোবাসাটা তো কোনোদিন ছিল না কবিতার প্রতি। ওই সময় থেকে আমার কবিতার প্রতি আস্তে আস্তে ভালোবাসা জন্মায় বলা যেতে পারে। তখন বেশ কিছু কবিতা, যেমন তুই চাই, মনে থাকবে, তো অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। তো সেই কবিতাগুলো কোথাও গিয়ে আমার মধ্যে কবিতার প্রতি ভালোবাসা সঞ্চার করে। তো তারপর আমি মুনমুন মুখার্জির স্কুল সৃষ্টিনগর, সেটার বিষয়ে জানতে পারি, সেটাও থ্রু ফেসবুক। ওখানে কন্ট্যাক্ট নাম্বার ছিল, আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করি। ফোন করার পর ওখানের কোঅর্ডিনেটররা ফোন রিসিভ করে সমস্ত অ্যারেঞ্জমেন্টস, ভর্তি, সমস্ত কিছুটা ওরমভাবেই হয়। তো তারপর আমি হয়ে যাই সৃষ্টিনগরের স্টুডেন্ট। তো তারপর সেখানে 2 বছর ধরে আমার কোর্স, দুটো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছরের কোর্স আমার হয়, দুটো সার্টিফিকেট পাই, দুটো সার্টিফিকেট কোর্স আমার ওখানে কমপ্লিট হয়। আমি বললাম আমার ম্যাম শ্রদ্ধা মুনমুন মুখার্জির কথা। তো মুনমুন মুখার্জির সঙ্গে আমার তোলা ছবি। তো তারপর ইচ্ছে হয়, যেই মেঘবালিকা এত ভালো লাগলো, যেই তুই চাই, মনে থাকবে, এত ভালো লাগলো, তো সেই সব কবিতা যদি তার কাছেই শেখা যায়। তো আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাই। এবং সেই ইন্টারনেটের কথা বললাম, আমার পক্ষে অফলাইন ক্লাস করা সম্ভব ছিল না। তো ইন্টারনেট এবং ফোন আমাকে ভীষণভাবে সাহায্য করে আমার লক্ষ্যে, আমার স্বপ্নের দিকে পৌঁছে যেতে। এবং সত্যি শ্রদ্ধা মুনমুন মুখার্জি ম্যামকে আমি আমার শিক্ষাগুরু হিসেবে পাই এবং 2 বছর ওনার কাছে কবিতা শিখতে পারি। এটা একটা অনেক বড় প্রাপ্তি, যেটা হয়তো কোভিড টাইম না এলে আমরা কেউই পেতাম না। এই অনলাইন ক্লাসের যে সুযোগ সুবিধা, সেটা হয়তো আমাদের পাওয়াই হতো না যদি তো কোভিড না আসতো। তো সব কিছুর যেমন বাজে দিক আছে, তেমন সব কিছুর আবার ভালোও থাকে। তো এটাও তেমন আমার জন্য অন্তত ভালো ছিল। তো এইভাবে আমার কবিতার জার্নিটা শুরু এবং এখনো অবধি কন্টিনিউ চলা, কবিতার সাথে চলা, এবং এর কোনো শেষ নেই। শুরু ছিল বাট কোনো শেষ নেই। এই জার্নি চলতে থাকুক, কবিতার সাথে, কবিতাকে নিয়ে, কবিতাকে যাপন করে। শুধু বিশ্ব কবিতা দিবস কবিতা যাপনের দিন নয়,
সব দিনই কবিতা যাপনের। আমরা অনেক কথা আছে যা মুখে বলতে পারি না, তো তখন আমাদের কে সহায়তা করে বলা যেতে পারে গান, কবিতা। যা আমরা মুখে বলতে পারি না, আহ, যা আমাদের মুখে বলতে বাধে, তা আমরা কবিতার সাহায্যে বা গানের সাহায্যে খুব সহজেই বলে ফেলতে পারি। সে হতে পারে মনের খুব খুব মনের ভেতরকার কোনো কথা, যা আমরা খুব কাছের কোনো মানুষকে বলতে চাই অথচ বলতে পারি না, তেমন কোনো কথা হতে পারে। হতে পারে তা কোনো প্রতিবাদ। সবাইকে আবারও বলি, বিশ্ব কবিতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কবিতাকে নিয়ে বাঁচো, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখো কবিতার মধ্যে দিয়ে। তো শেষ করা যাক একটা কবিতার কিছু লাইন দিয়ে। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা চায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও, মনে থাকবে।